তো আমি বলবো যে সমস্ত মানুষ মনে করছে এই দলিত আদিবাসী মুসলমান এদিকে পেরেশান করব, তো আল্লাহর মার যেদিনে তোমাদের উপরে পড়বে, দেশ তো দূরের কথা, তোমরা আন্ডারপ্যান্ট খোলার সময় পাবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা মানুষকে এইভাবে পেরেশান করছে এদিকে ধ্বংস করে দাও, বলুন আমিন। আল্লাহ এদিকে বেইজ্জতি করো, এদিকে সমাজের সামনে বেইজ্জতি করে এদিকে দেশ ছাড়া করো, আল্লাহর কাছে দোয়া করো। বড় কষ্ট লাগে। আমার বাপ দেশের নাগরিক, আমার বাপ আমাকে জন্ম দিয়েছে বলছে তুমি দেশের নাগরিক। কত বড় আস্পর্ধা! যা 6টা ছেলে লিস্ট এসছে, তার 8টা ছেলে, দুটো মাল খোঁজগা কোথায় আছে। কারণ নতুন করে জন্ম দিতে হবে তাকে। কথা বুঝতে পারেন? এর নাম নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। নির্যাতন। আমি তো কিচ্ছু বলিনি, আমার উকিলকে বলেছি যে বিয়ালোর আছে আর যে ইয়ারও ছিল তার নামে মামলা করো। আমি মামলা করব যে মৌলভী শওকত আমার বাপ যদি হয়, আমি তার বেটা নয়, এটা কমিশন প্রমাণ দিবেন, আমার বাপ দিবে, আমার বাপ দিবে। কষ্টটা তো ওই জায়গাতে। আর এইগুলো কেন আসছে জানেন? এটাতে দোষ কিছুটা আপনার আমার আছে। চলুন, ফেরাউন ধ্বংস হয়েছে, আরো বাদশা গেছে। একটা দুনিয়ার আমাদের স্কুলে পড়ার ইতিহাস বলছি, ইতিহাসের পাতায় একটা রাজার নাম এসেছে, তার নাম হচ্ছে আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছে। তিনি যখন ভারত আক্রমণ করেন, ভারতে তখন একজন হিন্দুদের রাজা ছিল, তার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র এত ভালো ছিল, ভারতে আর যুদ্ধ করেননি, ফিরে গিয়েছিলেন। আচ্ছা, অর্ধেক দুনিয়া যে দখল করেছিল, এখন আছে? আলেকজান্ডার আছে না শেষ হয়ে গেছে? তার অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছে দুনিয়াতে। না তার রাজত্ব, না তার আইন, না তার কোন যোদ্ধা, না তার কোন অস্তিত্ব আমার আল্লাহ রাখেনি, মিটে গেছে। নবাব সিরাজউদ্দৌলার 1000টা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদের লালবাগের মাটিতে দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে। হায়দ্রাবাদে টিপু সুলতান, হায়দার আলী, তাদের সব কিছু নিশানা আছে, আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। শাহজাহান বাদশাহ বিবিকে মহব্বত করে তাজমহল করেছে, বিবির মহব্বতে, বিবিকে গিফট দিয়েছিল তাজমহল। আচ্ছা বলুন, তার বিবি আর আছে? সে আছে? নাই, তাজমহল দাঁড়িয়ে আছে। আল্লাহ অস্তিত্ব মিটিয়েছে। কোরআনে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। পৃথিবীর একটা মানুষ সবল নয়, তা না হলে পৃথিবীতে অনেক শক্তিশালী নেতা আছে। বর্তমানে আপনারা দেখেছেন, মোবাইলে দেখছেন, তার মাথায় গাঁজার আসর বসাতো। এত পাওয়ার ছিল, লাঠির জোর, পাটির বল, কেউ কিছু বলতে পারত না। এখন অনেক দূর সম্পর্কে আত্মীয় হয়, আমাকে বললে আমরা জানাজার নামাজ, আমি তো দূরের কথা, তার পাপটা জানার পরে যদি কোনো ইমাম পড়ায়, তা সেই ইমামকে আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবে। যদি বলে কি করতে হবে, তাকে কুকুরকে খাইয়ে দাও, শুয়োরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে দাও, তার জানাজার নামাজ পড়ে। জানাজা কার হয় জানেন? মুমিনের। কার হয়? তাড়াতাড়ি বলুন। মুমিনের। ইমানদারের জানাজা হবে মুমিনের, দাফন কাফন হবে মুমিনের। আল্লাহ যদি মুশরিক বেঈমান কাফের বদদিনের নিজের চাচার জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করে, তাহলে আপনি কি করে নিজের ছেলের জন্য দোয়া করবেন? নাম্বার 2, যে দলিলটা দেব, কোন পৃথিবীর বাপের বেটা হুজুর আর মৌলবি কাটতে পারবে না। 2 নম্বর, এই পৃথিবীতে যতগুলো নবী এসেছেন, তাদের মধ্যে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, তবলিগ করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর তবলিগ করেছেন, বলুন সুবহানাল্লাহ। 950 বছর। ইমানদারির সঙ্গে বলুন তো, পুকুরের কিনারায় কোন বাপ
যদি নিজের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকে, সন্তান যদি হাত পিছলে পড়ে যায় পুকুরে, বাপ ঝাঁপ দেবে না দেবে না? ঝাঁপ দেবে। সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কাকে বাঁচানোর জন্য? সন্তানকে, সন্তানের মহব্বত, ঝাঁপ দিয়ে দেবে। আমার বন্ধুগণ, সেই নবীর নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছে তিনি, তিনার পরিবার তাদেরকে অনুরোধ করলে কমকে, হে আমার কম, আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে মেনে নাও, তা না হলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কিনান সে বলল, তোমার আল্লাহ কি আযাব দেবে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দিবে। সে কি উত্তর করলো জানেন? তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি আর পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। কাকে চ্যালেঞ্জ ছুড়লো? আল্লাহকে। মুফাসসিরিনরা লিখছেন, হাদিসে আছে, ব্যাখ্যার কিতাবে আছে, পৃথিবীর বুকে আজকে তারিখ পর্যন্ত, আজকে তারিখ পর্যন্ত যতগুলো প্রলয় ঘটেছে পৃথিবীতে, সব থেকে বড় বন্যা নূহ নবীর জামানায় আল্লাহ ঘটিয়েছিলেন। সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে আল্লাহ তুলে দিয়েছিলেন। কত বললাম বাবা? 1250 ফুট উপরে উঠে গেছে নূহ নবীর জামানায়। নূহ নবী নৌকার উপরে, আল্লাহ তাণ্ডব শুরু হয়েছে, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে। নূহ নবী দেখতে পাচ্ছেন যারা ঈমান এনেছে নূহ নবীর প্রতি, এবং সমস্ত জোড়া জোড়া পশু পক্ষী নৌকায় চাপিয়েছে। আর নূহ নবী নিজে দেখতে পাচ্ছেন তার কওম, তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে কি করলো জানেন? আচ্ছা, আমরা বাপরা সন্তানের লেগে দোয়া করি না বাবা? এই যারা বেটা আছেন তারা শুনে যান, তুমি বাপকে ভাত না দিলেও তোমার বাপ তোমার মঙ্গলের জন্য দোয়া করে। তুমি তোমার বাপের সঙ্গে অসৎ ব্যবহার করলেও তোমার মা বাপ তোমার মঙ্গলের জন্য দোয়া করে। তুমি মা বাপকে না দেখতে পারো, আমি বাস্তব চিত্র বলছি। তুমি যদি অ্যাক্সিডেন্ট হও না, তোমার শাশুড়ির থেকে আগে তোমার মা কোঁচড়ে করে টাকা নিয়ে ছুটবে আমার ছেলেকে বাঁচাতে। ঠিক বললাম না ভুল বললাম? সন্তানকে এত ভালোবাসে। নূহ নবী চোখে দেখছেন তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে কি দোয়া করলেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে লাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না, তা না হলে আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন, হাত নামিয়ে লাও, যেহেতু সে জালিম, সে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে। নবী যদি নিজের ছেলের জন্য দোয়া করতে নিষেধ হয়ে যায়, ইয়াসিন কোন ক্ষেতের মুলি তোমাকে জান্নাতে নিয়ে যাবে? খুব সূক্ষ্মভাবে সবাই আমরা ভালো হব তো? বলুন তো ইনশাআল্লাহ। ভালো কর্ম করেন, কাজ ভালো করেন, আল্লাহর কাছে তিনটে পৃথিবীতে নিকৃষ্ট পাপ। কটা বললাম? কথা বলেন। তিনটে। এক নম্বর হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ? শিরক। শিরক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতার কোনো বস্তু কিংবা কোনো মানুষের আছে। যেমন আপনাদেরকে এক্সাম্পল দিন, আমি এখন বেঁচে আছি না মারা গেছি? কথা বলে। বেঁচে আছি। এখন আপনি ইমাম সাহেব ভাই যদি আমাকে বলে, হুজুর 100 টাকা দেন, দিতে পারবো না? পারবো না। পকেট থেকে ফট করে বার করে 100 টাকা দেব। আচ্ছা, আমি যদি এখন মরে যাই, দিতে পারবো? কথা বলে। আমি মারা গেছি, উনি টাকা চাইছেন, পারবো? কেন পারবো না? আমার ক্ষমতা শেষ। আচ্ছা, এইটা যদি মুসলমানরা বুঝে যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে টাকা চাইলে টাকা দিতে পারতো, মারা গেছে, ওর আর ক্ষমতা নেই, তাহলে আমি মরে গেলে আমার কবরে গিয়ে কি করে ছেলে চাস? কথা বুঝাতে পারলাম? আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে?
আমার বন্ধুগণ, আমি খালি স্যাম্পল গুদা বাংলায় বুঝালাম। আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। যদি বলেন কোরআনের দলিল দেন, পারা নম্বর 17, কত বললাম? 17, একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবা শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক মনে করেছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। কি কথা বললাম? কোরআনে এই শব্দ আছে, তারা মাছি সৃষ্টি করতে পারে না। আবার তার পরের লাফজটা আল্লাহ বলেছেন, মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছিরা যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস নিয়ে যায়, সেটাকে উদ্ধার করার মতন ক্ষমতা তাদের নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আপনাদের এই রানীহাটি রোডে গেলে আবার হুগলিতে ঢোকা যাবে, যাবে না? যাবে। আমার বর্ধমান শেষ আর হুগলি শুরু। জায়গাটার নাম হচ্ছে 10 ঘোড়া। আমি ওখানে গত বছরে জলসা করতে গেছি, এর থেকেও দামি প্যান্ডেল। স্টেজের পাশে একটা বিরাট গাছ, গাছটা কি বুঝতে পারা যায় না, চারিদিকে প্যান্ডেল করে দিয়েছে, খালি গুড়াটা আছে। তার পাশে স্টেজ হয়েছে। আমি স্টেজে গিয়ে দেখলাম গাছের গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি রাখা আছে। তো একটা চাদর লেপটানো আছে গাছটাই। আমি বললাম, বাবা আপনাদের এখানে আমি এসে খুশি হলাম। কেন? আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে অনেক মহব্বত, তারা এখানে পুজো পাঠ করে, আপনারা এখানে জলসা করছেন। 4-5টা যুবক বললে, হুজুর ওটা আমাদের। তোরা কি করিস? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে, যা পুজো করে। হ্যাঁ, অনেকজন মোবাইলে দেখে আমাকে পীর বিরোধী লোক মনে করে। না না, আমার সঙ্গে প্রায় তোহা হুজুরের কথা হয়। আমি ওনার বাড়িতে নাস্তা করে এসেছি। হ্যাঁ, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, তিনি মুজাদ্দিদে জামান, জবরদস্ত আল্লাহর ওলি। তিনি শিরক মুক্ত জীবন গড়ার চেষ্টা করেছিলেন। আমার বন্ধুগণ, আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। সিস্টেম কেমন সিস্টেম আপনাকে বলে, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি আমার গাড়িতে চাপুন, আমি আপনাকে কালকে দেখিয়ে দেব। পোস্টার গুলো এখনো লাগানো আছে। আমার থানার কথা বলছি, আমার জেলা, আমার থানা। আমি হাই রোডের উপরে যাতায়াত করি তো। আর এই যে দিল্লি রোড দেখছেন, কোনা এক্সপ্রেস থেকে ডানকুনির উপরে একবারই আমার বাড়ির উপর দিয়ে গেছে, বাড়ির উপরে বুক চিরে গেছে আমার। রোড থেকে আমার বাড়িটা খুব জোর হলে 50 মিটার হবে। কত মিটার বললাম? 50 মিটার। আমার বাড়িটা রোড থেকে, হাই রোড এই 50 থেকে 60 এরকম কিছু হবে। যাই হোক, ওখানে পোস্টার দিয়ে আছে, অমুক বাবার মাজারের ওরস মুবারক, অনুষ্ঠান সূচি। 1 নম্বর, প্রথম দিনে অনুষ্ঠান হবে বুগি বুগি ড্যান্স। দ্বিতীয় দিনের অনুষ্ঠান ড্যান্স হাঙ্গামা, মানে ন্যাংটো ড্যান্স। তৃতীয় দিনে অমুক শিল্পী, তার নামটা লুবো না, তিনি এসে মঞ্চে গান গাইবেন। আর তারপরের দিন, সেই দিনে প্রথমে জলসা হবে, তারপরে সত্যপীর হবে। আপনারা সত্যপীর হাওড়াতে হয় না, দেখেননি, বর্ধমানে হয়, মুর্শিদাবাদে, বাঁকুড়া, পুরুলিয়ায় নাম দিয়েছে সত্যপীর। যত মিথ্যা ওই হারামখোররাই বলে। বিশ্বাস করুন, একদম 100% বলছি, আমি বাইক ক্যামেরা বলছি। এরপর বলুন তো, গান বাজনা ইসলামী শরীয়তে হালাল না হারাম? প্রথমেই বলেছি, এখন আবার বললেন হারাম ইসলামী শরীয়তে। আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাঁশি, বাদ্যযন্ত্র হচ্ছে শয়তানের বাঁশি। আপনাদের গ্রামে কবরস্থান আছে না? আছে। আচ্ছা, ওই কবরস্থানে যদি কেউ ফাংশন করে, তাকে ছেড়ে দিবেন না মারবেন? আমার বাপ দাদু শুয়ে আছে, এখানে ফাংশন হবে, তোমার বাপ দাদুর কবরে বুগি বুগি ডান্স চলবে না, ফাংশন হবে না।
আর তোমার বাবার ওরসে মেলা হচ্ছে, সেখানে ফাংশন, সেখানে বুবগি ড্যান্স, এটা কোন শরীয়তে পেলে? আমার বন্ধুগণ, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে রানীহাটি 155 কিলোমিটার রাস্তা, 155,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না? 155। এরপর চলুন চাদর চড়ানো। কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আপনার ঘরের কাছে ফুরফুরা, এক্ষুনি কোন হুজুরকে ফোন লাগান, আমার বাড়িতে ওসিয়তনামা রাখা আছে লাইব্রেরিতে, দাদা হুজুর ওসিয়ত করেছেন, ফতোয়া লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। নাম্বার 2, বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলবি, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো অনেক দূরের কথা, নিয়ত করাটাও হারাম। 3 নম্বরটা শুনেলেন, আমাদের সমাজে যদি স্বামী মারা যায়, স্ত্রী কবরস্থানে যায় তো? কথা বলে না? যেতে পাবে? কথা বলেন, যেতে পাবে? যেতে পাবে না, শরীয়তে জায়েজ নেই। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। তাইলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি যাতে আপনার ব্রেনে ঢুকে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কেউ যদি একবার চুরি করে, একবার জিনা করে ফেলে, কেউ যদি কোনো ব্যক্তি একবার যদি কোন রকমের কোন পাপ করে ফেলে, গীবত করে ফেলে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি শিরক করে, আল্লাহ সেই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই, এইটা বিশ্বাস। এখন আমাদের সমাজে, সমাজটা ধ্বংস অর্ধেক কিসে হলো জানেন? এখনই বলে দিলে আমার দাওয়াত কমে যাবে। কেন বলুন? হাদিসুন নিসা। হাদিসুন নিসা মানে বুঝেছেন? এই মৌলবীরা বুঝে গেছে, আপনারা বুঝবেন। হাদিসুন নিসা মানে হচ্ছে মেয়েদের হাদিস, আমাদের হাদিস। নিসা মানে হচ্ছে মেয়ে, কি বুঝলে? নিসা নেসা দুটো। এই হাদিসুন নিসা, সূরা নিসা মেয়েদের নামে আছে। এদের হাদিসে অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এসআইআর এমনি নাম হয়েছে আপনার, নানি একটা নাম রেখেছে, দাদি একটা নাম রেখেছে। তবে তো কেন দুই বিয়ানে ঝামেলা? বর্ষাকালে ছেলে হয়েছে, নাম রেখেছে বর্ষা, আর নানি যখন শুনলে দাদি নাম রেখেছে বর্ষা, না নামটা ভালো হয়নি, ও নাম রাখলে ফুলটুসি। তো ওর নামটা এসআইআর ডাক পড়বে না, তা কার পড়বে? আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি, গোটা পাঁচলা থানায় একটা হিন্দু ভাইয়ের নাম আপনি দেখিয়ে দেন তো, আব্দুর রহমান আছে? আছে? কথা বলে না? আছে? কোন দলিত ভাইয়ের নাম আব্দুর রহমান আছে? আব্দুল জব্বার আছে? আব্দুল সত্তার আছে? নাই। আর মুসলমানদের শুনলেন না, বল্টু, ঝন্টু, ফন্টু, সন্টু, কালো, তেল, সাদা, লাল সব মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি দিনাজপুরে এক জায়গায় জলসা করতে গেছি, তো মাদ্রাসার আদায় করছি, একজন বলে কালো 1000 টাকা। মানে সাদা মালটা কোথায় গেল? কে নাম রেখেছে নিজে জানে, ওর ভালো নাম আছে, লোকরা তার নাম করে দিয়েছে কালো। বড় কষ্ট। আমি এক জায়গায় বিয়ে পড়তে গেছি অনেক দিন আগে, তাকে জিজ্ঞেস করছি তোমার ভালো নামটা বলো। ও নিজের বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমার ভালো নাম কি? আমরা তোর খারাপটাই বল। বুঝে আমার নাম হচ্ছে পুটি। আমি যা বুঝে কর, ওই নামই বিয়ে পড়াতে হলো। এবং মেয়েটাকে গিয়ে কি বলবে, অমুক গ্রামের একমাত্র সন্তান পুটি, 1001 টাকা দেড় মোহরের পরিবর্তে তোমাকে নিকাহ দিচ্ছে। কত শুনতে ভালো লাগবে। আশেপাশের মেয়েরা বলবে তোর স্বামীর নাম পুটি,
ভালো লাগবে কেন? দাদির নাম আলাদা, নানির নাম আলাদা। এদের হাদিস কেন? আপনার একটা সন্তান হলো মাত্র, এখন তো ফোনের যুগ, ইমাম সাহেব এই হসপিটালে আছে, আমার বেটা হয়েছে, আপনি একটা ভালো নাম বলে দেন। ইমাম সাহেব বললে উমর রাখো, আবু বকর রাখো, উসমান রাখো। এত ভালো নাম থাকতে কুতাকার নাম কোথায়? আজকে আমাকে একজন ফোন করছিল যে হুজুর কি নাম রাখবো, নাম বলে দিলাম মারিয়াম। মারিয়াম ঈসা নবীর মা হযরতে মারিয়াম। এত সুন্দর নাম রাখবে না? এত সুন্দর নাম রাখো, একটা নাম রাখো। বড় কষ্টের বিষয় এই সমাজ, মেয়েদের হাদিসে অর্ধেক সমাজ ধ্বংস হয়ে গেল। অর্ধেক সমাজ বিয়ের দিন ঠিক করতে যাচ্ছে, বলছে আমাদিকে আপনারা দুটো কাজে রেখেছেন মৌলবীদিকে। কটা কাজে বললাম? দুটো, হলে আর মলে। হয়েছে হুজুর কানে আজান দিয়ে দাও, মরেছে জানাজা পড়ে দাও, বাকি বলে বাকি সব খালারা বুঝে নেবে। বুঝতে পারেন? মরে গেছে কে বুঝবে? খালা। দিয়ে 7 দিন, 3 দিন, 4 দিন, 7 ফায়দা, ঘাটে উঠা, 9 ফুল, 40-এর খান। 24 পরগনায় জলসা করতে গেছি, মুসলিমদের আকীদা শুনলে অবাক হয়ে যাচ্ছে আমি, এক এক জায়গার আকীদা। সেখানে আমার কাছে প্রশ্ন এলো যে লোক মারা গেলে তাকে দাফন করার আগে 9টা রুটি করে। 9টা, কটা বললাম? 9টা পিঠে করে, দিয়ে 9টা রুটি 9টা গরিব মানুষের বাড়িতে দেয়। তারা যতক্ষণ না খায় ততক্ষণ পর্যন্ত তার গোর আযাব বন্ধ হয় না। ফতোয়া কার? নওয়ার খালা আমাদের। তা না হলে মুসলিম ছেলে, মুসলিম মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করতে। আমাকে মুর্শিদাবাদে জিজ্ঞেস করেছিল, আমি বললাম মোটেই করি না, কালো ছেলে হবে আমাবস্যার রাতে বিয়ে করবে। কি বলবো? আমরা জানি না হাদিস কোরআনে কোথায় আছে। আমরা তো জানি আল্লাহর কাছে সব তিনটা সমান। ওই জন্য খুব সাবধান। ছেলে হচ্ছে না বলে কোনো ব্যাপার নয়, হুজুরের কাছে চলো, হুজুরের তাবিজে ছিল। এতে ইমাম সাহেবের বেতন 10,000 টাকা, আর আপনার গ্রামে একজন উস্তাকার আছে, সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে। কার ইনকামটা বেশি? উস্তাকারের না ইমামের? উস্তাকারের ইনকাম বেশি। এখন তিনি এসে ইমামকে বলছে হুজুর ব্যবসাটা 1 মাসে একটু ডাউন যাচ্ছে, একটা বরকতের তাবিজ দেন তো। তাবিজটা হুজুরের দরকার না তার দরকার? কথা বলে না? হুজুরের দরকার, তার নয়। কেন? হুজুরের 10,000 আর তার 1 লাখ, তাহলে বরকতটা তো হুজুর আগে পাবে। যদি আমাদের তাবিজে বরকত তো বুকাত পুরা গরিবতী সার মৌলবীরা বড় লোক হতো। খেপা বলে হুজুর ছেলে হচ্ছে না, তাবিজ দাও। আমাদের তাবিজে ছেলে হলে পঞ্চায়েত গুলো আমাদেরই দখলে হতো। 4টা করে বিয়ে করা যায় যাচ্ছে না? নাই আছে, 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 10 বছরে 10টা, 4 মাসে 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার, যা বুঝে করে। কিন্তু সমাজকে কে বুঝাবে? তাবিজে ছেলে হয় না, আল্লাহর কাছে চাইতে হয়। কার কাছে বললাম? আল্লাহর কাছে। আল্লাহ তুমি কল্যাণ অকল্যাণের মালিক। এই গাড়িতে আসছিলাম, আমার একজন বন্ধু ফোন করেছিলেন, ব্যাঙ্গালোরে থাকে, আপনাদের হাওড়া জেলাতেই বাড়ি। বললে হুজুর ডাক্তারে বলেছিল তোমার স্ত্রীর বাচ্চা হবে না। আমি আল্লাহর উপরে ভরসা রেখেছিলাম, 8 বছর পরে আল্লাহ আমাকে একটা মেয়ে দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজির যখন বিয়ে হয়েছিল 9 বছর পরে, 9 বছর বাচ্চা হয়নি, তারপরে আমার বড় বোন জন্ম নিয়েছে। তারপরে আমরা পরপর 6টা ভাই, 6টা, 2টো বোন, 4 ভাই। আমার পরপর আল্লাহ দিলেই হবে, আল্লাহর কাছে চাইতে। আর আমি আপনাকে হাওড়ায় দেখিয়ে দেবো, কলকাতায় দেখিয়ে দেবো, শিয়ালদায় দেখিয়ে দেবো, 100টা হারাম খোর তাবিজ লিখছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন হারাম খোরের একটা বেটা। আমাদের তাবিজে বেটা ছেলে হলে ইয়াসিন সাহেবের কি করে 2টো মেয়ে হলো? আমার তো সব বেটাই হতো না। কোরআন খুলেন, 5টা জিনিসকে আমার আল্লাহ গোপন করেছেন। কটা বললাম বাবা? 5টা। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير إن الله عنده علم الساعة কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না।
কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত এতগুলো দলিল দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, যখন নবী কিয়ামতের আলামত শোনাচ্ছেন, আল্লাহর হুকুমে আল্লাহর আয়াত শোনাচ্ছেন, তারা প্রশ্ন করেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে বলুন। আল্লাহ উত্তর দিয়েছেন, তারিখ বলেননি, খালি আলামত বলেছেন। কি কি? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে স্থির হয়ে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি সংঘর্ষ করাবো। আল্লাহ সব আলামতগুলো বলেছেন, কিন্তু তারিখ বলেননি। দিনটা কে জানে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ নবী পয়গম্বরদের কাছ থেকে গোপন করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা হচ্ছে কোরআন। আর 3 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কত সময়ে মৃত্যু হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় রুজি মেপেছি, কতটা মেপেছি, কেমন করে মেপেছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই 5টা জিনিসকে আমি আল্লাহ গোপন করেছি। সবাই নিয়ত করুন, শিরক থেকে সবাই বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক হচ্ছেন আল্লাহ। নামাজ সবাই পড়ি, সূরা ফাতিহা পড়েন না পড়েন? আমার সঙ্গে পড়ুন তো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মানুষ ওয়াদা করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। মানুষ আল্লাহর কাছে ওয়াদা করে, তারপরে ওয়াদা কি করে ভুলে যায়? একটা উদাহরণ দিচ্ছি। আপনি সকালবেলায় উঠে আপনার বিবি বলল যাও বিস্কুট কিনে নিয়ে এসো, মেহমান আছে চা দেব। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে রাস্তার উপরে আপনার চাচার দোকান, আপনি চাচার দোকানে মাল না কিনে অন্য পাড়ায় গিয়ে নরেনের দোকান থেকে মাল আনছেন। দুটো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল নেই, না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা আছে। ঠিক কি না? দুটোর মধ্যে একটা, হয় চাচার কাছে মাল শেষ, না হলে চাচার সঙ্গে ঝামেলা। তো কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে রওজা, থানে, দরগায় ভালো মন্দ অন্য কারোর কাছে চাই, তো কোরআন বলছে যে শুনে নাও, তাহলে হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, নাহলে আল্লাহর সঙ্গে তোমার ঝামেলা আছে। তা নাহলে তুমি আল্লাহর কাছে চাইতে। এখন অনেকজন বলবে যে আমি অলির কবরে, অলির কবরে যেতে নিষেধ নাই তো? অবশ্যই যাবে। কবর জিয়ারত করা আর ভালো মন্দ চাওয়া দুটো পার্থক্য আছে। জিয়ারত করা কি সুন্নাত, জিয়ারত করা কি সুন্নাত। ভালো মন্দ চাওয়া কি শিরক, ভালো মন্দ চাওয়া যাবে না। নাম্বার 2, এটা আরো মারাত্মক পাপ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে রাস্তার মধ্যে ব্যভিচার হয়, কিয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে। আপনারা মনে করেন না যে দাজ্জাল আসবে না? দাজ্জাল আসার সময় নবীজি বলে দিয়েছেন আলামত, সেই আলামতও ফুটে উঠেছে। যদি বলেন কোনটা? নাম্বার 1, মসজিদ কার ঘর? বাবা আল্লাহর ঘর।
এই আল্লাহর ঘর মসজিদ। আমি বোম্বেতে একটা মসজিদে ঢুকেছি নামাজ পড়তে, ওটা বেরেলি ভাইদের মসজিদ, নামাজের টাইম হয়েছে, ঢুকে পড়েছি। তো তারা হাইয়া আলাস সালাতে দাঁড়ায়, আমি আগে থেকে দাঁড়িয়েছি। নামাজের পরে একজন চাচা আমার পাশে ছিল, সে বলছে ভাই तुम वहाबी देवबंदी हो, तुम हमारे मस्जिद में क्यों आए? हम लोग मस्जिद तुम्हारा बाप का है, जरा इमाम को बुलाओ। इमाम साहब के डाकले, इमाम साहब के बोललाम मस्जिद अल्लाह के घर है कि किसी का बाप का पोपटी? तो तिनी बोलले नहीं हजरत, अल्लाह का घर है। कहां से तशरीफ लाए? हमने कलकत्ता से। अच्छा 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 अच्छा, हम लोग ये तो कह रहा है कि हमारा मस्जिद है। बोले नहीं, गलत किया। अब तो ठीक, তিনি বললেন ভুল বলেছে, আমি চলে গেলাম।